আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। কালকে পবিত্র ঈদুল আজহা, অলরেডি আজকে মক্কা ঈদ হচ্ছে। ঈদের খুশির সাথে আহ, সবারই একত্রতা প্রকাশ করা দরকার। এই জন্য আমরা সবাই ঈদ মোবারক বলতে পারি। কালকে হচ্ছে বড় ঈদ, আপনারা সবাই জানেন, কাটাকাটির ঈদ। আর হচ্ছে কোরবানি ঈদ মানে হচ্ছে এটা আলাদা আনন্দ। কি নাজবেন? হ্যাঁ, আলাদা আনন্দ না? কোরবানি ঈদ মানেই হলো অন্যরকম একটা ফিল। তো সবাই মনে করো মিলেমিশে সবাই মিলেমিশে। তো একসাথে খাওয়া দাওয়া করে। আমি অলরেডি সবাইকে দাওয়াতও করছি। হ্যাঁ, হ্যাঁ। বোন বাগনি থেকে শুরু করে শুধু শ্বশুরবাড়িতে বলছি আজকে। কালকে মানে শ্বশুরকে বলি নাই, তবে আলামিনে আপাক বলছি না, যে কালকে যেন আলামিনে পাঠায় দেয় নাকি। আর আরেকটা খুশির খবর আছে। বাড়িটা আজকে ভালো লাগতেছে, খুশি লাগতেছে। মা কনে ও মুখ এসো। একটা ব্যাপার, সেটা হলো কি করে হ্যাঁ, এদিকে এসো। এই যে আপনারা দেখেন এই মানুষটা চেনেন কিনা। এই যে মা, মাও চলে আসছে, মাকে নিয়ে আসছি আজকে। আজকে সকালে যেতে না, তো ওইটাও আমাদের বাড়ি, ওইটাও খালার বাড়ি, মানে ওইখানেও থাকা যায়, এখানেও থাকা যায়, কোনো সমস্যা না। এই যে মাকে নিয়ে আসা হয়েছে ঈদের দিন। অন্যের বাড়িতে ঈদ করবে এটা আসলে ভালো না। নিজের বাড়িতে ঈদ করা এটাই ভালো। কি খারাপ করলাম? হ্যাঁ, না নিজের নাতি ধুইয়ে তুমি কনে ঈদ করবে? তোমার নাতি আছে না? নাতিক তো হারা দিনই নেই। হয়তো হেঁটেই তো করলাম, নাতিক থুইয়ে তো আর ঈদ করা যাবো না। তো এই হলো অবস্থা। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, আমার জন্য দোয়া করেন, আমার অসুখ খুব অসুস্থ আমি। মা অসুস্থ, মার যে কোমরে ব্যথাটা বাড়ছে, আবার ডাক্তার দেখাইছে না, ওষুধপাতি খাইতেছে। আর 3টে ইঞ্জেকশন নিছি, আরো 2টা ইঞ্জেকশন লাগে, 6 মাস ওষুধ খাওয়া লাগে। পয়সা নাই তো, ওই জন্য বাদ দিছি। হোক, আল্লাহ ব্যবস্থা করবো। এই ঈদটা পার হোক, ইনশাল্লাহ হয়ে যাবো। তো নাজমিন, কোনো কিছু আর লাগবো? মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, হলদি সব তো বাজার করে নিয়ে এসলে। মা, তোমার তো পান নিয়ে এসেছি নাকি? আরও কিছু লাগবো? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, বাইসে গেলাম, আর কিছু লাগবে না। তো ঈদ, ঈদের দিন মানে হচ্ছে আমার কাছে কেন জানি মনে হইতেছে ঈদ আজকে লেগে গেছে। বাজারে গেছি, বাজারে অনেক লোকজন, রাস্তাঘাটে অনেক মানুষজন দেখতেছি। হুম, ওই যে আর এক বেটা ছুরি দাঁত দিতেছে আজকেই। হ্যাঁ, তারপর আমাদেরও ছুরি। ও খালো, খালো, ছুরি দাঁত দেওয়া লাগবো না? হ্যাঁ, কি কন? ও গোসলি করেন নাই, ছুরিটা দাঁত দিয়ে রাখেন। আপনার বউক করলে দিয়ে দেবো। তো সব মিলে আজকে ওয়েদারটা পরিষ্কার, কালকে ইনশাল্লাহ বৃষ্টি না হতে পারে, ওয়েদার তো তাই দেখাইতেছে যে কালকে বৃষ্টি হবে না। তো যাই হোক, একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যে সবচেয়ে আনন্দের দিন হলো আমার মাকে আমি নিয়ে গেছি বাড়িতে। আমি তো চাই তারা বাড়িতে থাক, আনন্দ করুক, ফুর্তি করুক, খাক, ঘুরে বেড়াক, এটাই চাই। কিন্তু ওই যে মহিলা মানুষ, তো আগের কালী মহিলা, মানে মুখের ভাষাটা ঠিক করতে পারে না ওরা। আর আমার এইটাই আবার পছন্দ না, মানে বিশ্রী মুখের ভাষায় গালাগালি, যেটা আমার পছন্দ না। তো দেখো ওসব ওইদিকে যাই না। যা আবার হয়, মানুষ জীবনে অনেক কিছু হয়, কিন্তু এনারা যে শুধরাবে না এটা সত্য। ইনি যে শুধরাবে না, আমার মনে হয় যে শুধরাবে না, এমনই থাকবে সারা জীবন। মনে হয় না যে সে ভালো হবে। তো তারপর আমার দায়িত্ব আমি করছি। এসে বলছি যে চলো বাড়িতে যাই, গেছে আলহামদুলিল্লাহ। তো অবশ্যই অবশ্যই কালকের ঈদ আনন্দটা উপভোগ করবেন আমাদের সঙ্গে। আমরা কিভাবে কি করি, কোরবানি আমাকে একজন আমানত দিছে এক ভাই, সেটা আমাকে সহি সালামতে বন্টন করে দিতে হবে। আবার আমার উপরে ভরসা, বিশ্বাস, ভালোবাসা সবটা আছে বিধায় দিছে। আবার আমার নিজেরও একটা কোরবানি আছে,
আমার নিজেরও একটা ছাগল আছে, সেটাও দিতে হবে। না সব মিলে দেখা যায় কি যে সত্যি কথা বলে আমাদের এই যে বাড়ির আশেপাশে যেগুলো দেখেন সবাই আত্মীয়। আমি এই যে বাড়ির আশেপাশে যতগুলো দেখেন আত্মীয় বলতে মায়ের মায়ের মামাতো ভাই খালাতো ভাই মামা এটা সেটা হাবি জাবি, আমার তো কেউ নেই এখানে। আমার বাবার অত থাকে খাগড়াছড়ি ছাড়া। যাই হোক, এখন এদের মধ্যেই সবাইকে তো আর দিতে পারো, সবাইকে দিতে গেলে 3-4টে গরু কুলাবে না। হ্যাঁ, তো এখন দেখে দেখে গরিব অসহায় দেখে দেখে দিতে হবে। এই যে একটা গরিব বাড়ি দেখেন, ঘর টর ভেঙে পড়তেছে, পানি পড়তেছে ঘর থেকে, ঘর দিয়ে বাঁশের খোটা দিয়ে রাখছে। এই যে, তো যাই হোক আপনারা এই যে দেখেন ঘরের অবস্থা এগুলো, তা কয়টাক দেখবেন এরকম হিসেব করতে গেলে অনেক গরিব অসহায় বাড়ি। হ্যাঁ, তো যাই হোক যতটুকু পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য। এই যে এখানে টয়লেটের অবস্থা, এই যে টয়লেট, এগুলা গরিব অসহায় মানুষ একদমই, সবারই পাশে থাকার দরকার। মসজিদের ওদিক যাই দেখি কোথায় কি করলো না করলো, বাঁশ খোটা কীভাবে দিল। বাঁশ খোটা না হলে তো আবার কাজ করার মানে গরু ছাগল লাগলে তো মাংস কাটাকাটি করা যাবে না। দেখি যাই আমাদের কোরবানির দেওয়ার জন্য জায়গাটা কেমন করলো। বলছিলাম যেহেতু দেখতে আসছি সেহেতু একটু দেখার দরকার জায়গাটা। পানি বেঁধে গেছে, বৃষ্টি না হলেই হয়, বৃষ্টি হলে তো সমস্যা। কিরে ছুরি নিয়ে দৌড়ে দৌড়ি, আমি অবশ্য সভাপতি সাহেবকে ফোন দিয়ে বলছিলাম, আসার আমি সময় পাইনি, যে বাসটা একটু খড়ি টড়ি করেন দেখি। ও বাসে খোটা দেওয়া আছে, গুড, কিন্তু বালির মধ্যে দিছে হবে, এইখানে মাংস কেটে ওই পাশে নিয়ে দিতে হবে। এই যে বাঁশের খোটা আছে, ছাগলগুলো এখানে ইয়ে করবে। এই তো তোমাকে ভিডিও করি, ভালো আছো তুমি? তোমার নাম কি? হুজাইফা। ও হুজাইফা কোন ক্লাসে পড়ে? ক্লাস 1-এ পড়ে হুজাইফা। যাক গুড, ভালো নাম। খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, এটা আজকে আপলোড করবো, তুমি দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে দেখিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দেখিও, সমস্যা নেই। হ্যাঁ দেখছো না? আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। খুব মানে আমার ফ্রেন্ডের ছেলে খুবই খুশি, ও ভিডিওতে আসতে পারছে, খুব ভালো লাগতে পারে। তো যাই হোক, এইখানে আমাদের অনেক কাজ আছে, এগুলা আসলে টাকা পয়সার দরকার। এই যে দেখেন, এই যে এই বালিগুলো ঢেকে দিতে হবে, মাটি ভরাট করতে হবে, ওখানে বাউন্ডারি দিতে হবে, তারপরে মাদ্রাসার ভিতরে অনেক কাজ, ইলেকট্রিসিটি লাইন করা থেকে শুরু করে ফ্যান, তারপরে কার্পেট থেকে শুরু করে অনেক টেবিল চেয়ার, হ্যাঁ অনেক কাজ। তো যাই হোক, আমি একটু পরিবেশটা দেখার জন্য আসছি, আপনাদের একটু দেখাই পরিবেশটা কেমনে কী হবে। এটা আমাদের মাঠ, এইখানেই নামাজ হয়, বেশি মানুষ হয় না তো, 135 ঘর, সবাই তো আর মাঠে আসে না, এখানেই নামাজ হয়, এখানেই নামাজ হবে যে মসজিদের মাঠেই। তো আছে পরিবেশটি আছে, মাংস কাটাকাটি আমরা এখানেই করি, ঘাস আছে, মানে ওইখানে মাংস ইয়ে করে এইখানে কাটতে হবে, তাছাড়া উপায় নেই। আর বৃষ্টি হলে আমাদের মাদ্রাসার বারান্দা আছে, ওইখানেই করবো। এটা এটা ঢাকার থেকে আনছিলাম, তোমরা ঢাকায় থাকো না, ওই ঢাকার থেকে আনছি। এইটা মেলা টাকা নিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলা টাকা নিছে। হ্যাঁ 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 ঠিক আছে, তুমি তো ভালোই জানো। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। না না, তঙ্গর সময় কোরবানি আর এহানোর সময় কোরবানি মানে কেমন মনে করো, কোনটা ভালো বেশি?
ভালো তো হওয়ার কথা, এখনই ভালো বেশি হয় না আগেই ভালো হয়েছে? অনেক ভালো। এখনই ভালো না? আগে তো এরা তো গরু ছাগল ছিল না, এখন একটু বেশি হয়েছে না? যাক, ইনি আমাদের মুরব্বী অবশ্য, ইনি আগে এই সমাজের দায়িত্বে ছিলেন, এখন অসুস্থ হয়ে গেছে, এই দেখেন। তো সবাই ভালো থাকেন, আপনাদের সাথে যুক্ত ছিলাম এতক্ষণ। আর আমাদের সবার কোরবানি যাতে ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়, সেই দোয়া সবাই করবেন, আমিও করি। সবচেয়ে খুশির খবর, আমার মা বাড়িতে আসছে, আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ।